হরে কৃষ্ণ। নমস্কার। ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সরকার স্বীকৃত একটি এনজিও গ্রুপ। আমরা 12 বছর থেকে ফালাকাটা ও পার্শ্ববর্তী অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য নিয়ে সমাজ সচেতনতামূলক কর্ম করে থাকি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সাথে আমরা শিশু তথা যুবক যুবতীদের সাংস্কৃতিক মনস্ক করে তোলার লক্ষ্যে নাচ, গান, অঙ্কন, নাট্যচর্চা সহ বিভিন্ন বিষয়ে কর্মশালা আমরা আয়োজন করে থাকি। পাশাপাশি জনসচেতনতার লক্ষ্যে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক নাটকের আয়োজন আমরা করে থাকি। আজ এখানে আমাদের ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল উপস্থিতকে রথযাত্রার অনেক অনেক সৌজন্যতা এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। জানিয়ে আজকের আমাদের সচেতনতামূলক নাটক চলো গাছ লাগাই। নাটকটি রচনা ও নির্দেশনায় নিরঞ্জন মুখার্জি, অভিনয়ে ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং সদস্যরা, পরিবেশনায় ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। শুরু করছি আজকের নাটক চলো গাছ লাগাই। তোমরা ফুল সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, আসিতে পারে ভরসায় অন্তরে, আসিতে পারে ভরসায় অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, প্রভু জগন্নাথের নাম রে, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, লহো জগন্নাথের নাম রে। যে জনাঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, লহো জগন্নাথের নাম রে, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, লহো জগন্নাথের নাম রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে সোনা মা, তুমি কি করছো? এই তো মা, গাছে জল দিচ্ছি। বাহ, গাছে জল দেওয়া খুব ভালো তো। জানিস তো মা, যখন এই গাছটি বড় হবে আমাদের কত কিছু দেবে। ফুল দেবে, ফল দেবে, মুক্ত বাতাস দেবে, আর অনেক বেশি অক্সিজেন দেবে। আচ্ছা মা, তোর তো স্কুলে অনেক দেরি হয়ে যাচ্ছে, চল মা। হ্যাঁ মা, চলো। চল মা।
খাওয়াবো। যাই, ঘড়িগুলো নিয়ে যাই। এখানে একটা ফল পড়ে রয়েছে। এমা, গাছে তো অনেক ফল। যাই, ফলগুলো পাড়িয়ে নি। শুনেছি ফল খেলে নাকি বুদ্ধি বাড়ে। আমার মেয়েটারও তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মেয়েটাকে কিছু ফল দেব আর কিছু ফল বাজারে বিক্রি করব, তাতে কিছু টাকা আসবে। যাই। রাজবন্ধু, রাজবন্ধু, জানো তো আমি না পড়াশোনার জন্য বাইরে চলে যাচ্ছি। আচ্ছা রাজবন্ধু, আমি কি বাইরে গিয়ে তোমার মতন রাজবন্ধু পাবো? বলো না রাজবন্ধু, তুমি কথা বলো। আমি তো বই পড়েছি আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি প্রমাণ করে দিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। তাহলে তো রাজবন্ধু তোমারও প্রাণ আছে। তুমি কথা কেন বলো না রাজবন্ধু? তুমি কথা বলো, তুমি কথা বলো রাজবন্ধু। মামা, তোমার দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা। রাজবন্ধু, আমি আসি রাজবন্ধু, তোমার সাথে আবার 5 বছর পরে দেখা হবে। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। এর পরের দৃশ্য দেখুন। বৌদি, বৌদি, বাড়িতে আছো? হ্যাঁ দাদা, বাড়িতে আছি। আচ্ছা বৌদি, এভাবে করলে কিভাবে চলবে বলুন তো? দাদা, আর কটা দিন সময় দিন। কিছুদিন কিছুদিন বলতে বলতে 5টা বছর কেটে গেল। মেয়েকে বাইরে পড়তে পাঠানোর জন্য আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে তার সুদও দিচ্ছ না, আসলও দিচ্ছ না। এভাবে করলে আর কতদিন চলবে বলুন তো? দাদা, আর কিছুদিন সময় দিন। বৌদি, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। ওই রোডের পাশে আমার জমিগুলোর পাশে আপনারও তো একটা জমি আছে। বলছি ওই জমিটা আপনি আমার নামে লিখে দিন। সুদে আসলে যা টাকা জমেছে তা ওই জমির থেকে অনেক বেশি। তবুও না হয় আমি তার বিনিময়ে তোমায় কিছু টাকা দিয়ে দেবো, কি বলো? আচ্ছা দাদা, আপনি যা ভালো বোঝেন। আচ্ছা, তাহলে ও কথাই থাকলো কিন্তু। আচ্ছা দাদা। আজ তাহলে আসি। আচ্ছা দাদা। হ্যালো, হ্যাঁ কন্ট্রাক্টর বাবু। হ্যাঁ, আমার জমি রেডি। হ্যাঁ, আপনি আজ বিকেলেই আসুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ও কথাই থাকলো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। মা, মা, আরে সোনা মা। মা তুমি ভালো আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। মা, তোমার জন্য না একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? মা, আমার পড়াশোনার জন্য তুমি যে জমিটা বিক্রি করে দিয়েছিলে, জানো তো মা, আমি সেই জমিতে একটি অ্যাপার্টমেন্টের টেন্ডার পেয়েছি। বাহ, খুব ভালো তো। মা, স্যাররা মনে হয় এক্ষুনি চলে আসবে। তুমি তো অনেকদিন থেকে যাও না, তুমি যাবে আমার সাথে? আচ্ছা মা, তুই তাহলে আগে যা, আমি হাতের কাজগুলো সেরেই আসি। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা মা। দুগা দুগা। হ্যাঁ, এটা একদম এই জমি। ঠিক এই জায়গাটাতেই আমি বড় করে একটা অ্যাপার্টমেন্টের গেট বানাবো। এখানে যদি গেট বানাই তাহলে হ্যাঁ, এই সাইডেতে আমি বিল্ডিং গুলো বানাবো। আর হ্যাঁ, ঠিক এই জায়গাতে একটা
রাজবন্ধু, দেখো আমি চলে এসেছি। তুমি ভালো আছো তো রাজবন্ধু? না না, আমি তো আমার রাজবন্ধুকে কাটতে পারবো না। আমি কিছুতেই আমার রাজবন্ধুকে কাটতে পারবো না। আমি যখনই কোনো বিপদে পড়ি, আমাকে তো আমার মা সব সময় রক্ষা করে। তুমি বলো না রাজবন্ধু, আমি এখন কি করব? তুমি আমাকে একটা বুদ্ধি দাও রাজবন্ধু। আমি যে তোমাকে কিছুতেই কাটতে পারবো না রাজবন্ধু। আরে সোনা মা, তুমি কান্না করছো কেন? দেখো না মা, আমি যদি এখানে সুইমিং পুলটা বানাই, তাহলে আমার রাজবন্ধুকে আমাকে কেটে ফেলতে হবে মা। আমি যে আমার রাজবন্ধুকে কিছুতেই কাটতে পারবো না মা। আমি এখন কি করবো মা? ধুর বোকা, পাগলের মতো কেউ কান্না করে? তুই না ইঞ্জিনিয়ার, তুই ভাব, একটু ভেবে দেখ, ঠিক একটা বুদ্ধি বেরিয়ে আসবে। আর তোর রাজবন্ধুকেও কাটতে হবে না। পাগলের মতো এরকম কান্না করিস না তো। তুই একটু ভাবতে থাক, আমি একটু বাড়ির থেকে আসছি। ঠিক আছে মা। মা আমাকে কি বলে গেল? একটু বুদ্ধি বের করলেই আমার রাজবন্ধুকে আমি বাঁচাতে পারবো। কি যে করি, কি যে করি। হ্যাঁ, ঠিক, আমি আইডিয়া পেয়ে গেছি। আরে স্যাররাও চলে এসেছে। আসুন স্যার, আসুন। গুড মর্নিং অন্তরা। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা অন্তরা, তুমি যে জায়গাটা টেন্ডারের আমাদের টেন্ডারের কথাটা বলতে এই জায়গাটাতে, সেটা তো এই জায়গাটাই কি? হ্যাঁ স্যার, এটাই সেই ল্যাব। জানো তো অন্তরা, তুমি যে ডিজাইনটা পাঠিয়েছিলে সেটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আর জানো তো, তোমার ডিজাইনটা স্যাররাও দেখেছে, ওনাদেরও ভালো লেগেছে। আচ্ছা স্যার। হ্যাঁ, আর জানো তো, তোমার ডিজাইনটা বিদেশেও পাঠানো হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার দেওয়া ডিজাইন অনুযায়ী এই তো সেই জায়গাটা যেখানটায় সুইমিং পুলটা হবে। হ্যাঁ স্যার, এখানেই সুইমিং পুলটা হওয়ার কথা। তাহলে তো এই গাছটা কেটে ফেলতে হবে। ঠিক আছে, তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি এখনই জেসিবি ফোন করছি, জেসিবি এসে গাছটা তুলে দেবে। স্যার, আমার কথাটা একটু শুনুন। গাছটাকে কাটা যাবে না স্যার। মানে কি বলতে যাচ্ছ তুমি? আমার কথাটা একটু শুনুন। থাক, তোমার কথা তোমাকে আর কিছু বলতে হবে না। স্যার, একটু শুনুন আমার কথাটা। বলছি স্যার, একটু শুনুন না। অন্তরে কি বলে, একবার অন্তরের কথাটি একটু শুনুন। ঠিক আছে, বলুন। হ্যাঁ স্যার, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন স্যার, আমরা যদি এই গাছটাকে মাঝখানে রেখে অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো চার সাইড দিয়ে তৈরি করি, তাহলে কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট রয়েছে। কি প্লাস পয়েন্ট তুমি? হ্যাঁ স্যার, বলছি। দেখুন, আমাদের এই অ্যাপার্টমেন্টে কিন্তু শিশু থেকে বৃদ্ধ সকল রকমের মানুষই এখানে থাকতে আসবে। আর স্যার, শিশু থেকে বৃদ্ধ সকল মানুষেরই কিন্তু বিশুদ্ধ অক্সিজেনের বিশেষ প্রয়োজন। আর তারা কিন্তু আমাদের এখানে আসলে এই গাছের থেকে সেই বিশুদ্ধ অক্সিজেনটা পাবে। আর স্যার দেখুন না, এই গাছে কত সুন্দর ফুল। এই ফুলের সুগন্ধ আমাদের অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা মানুষের ঘরে গন্ধে মোহমোহ করবে। আর স্যার, এই গাছে এত সুন্দর সুমিষ্ট ফল, এই সুমিষ্ট ফল কিন্তু তারা সচরাচর কোথাও পাবে না। বাজার থেকে আমরা যে সমস্ত ফল কিনে খাই, তাতে কিন্তু বেশিরভাগটাই কার্বাইড দিয়ে পাকানো হয়। তারা কিন্তু এখান থেকে বিশুদ্ধ ফল পাচ্ছে। আর স্যার, সব থেকে বড় বিষয় হলো, এই গাছে অনেক পরিযায়ী পাখিরা বাসা বাঁধে। সেই পরিযায়ী পাখিরা একটু উষ্ণতার জন্য এক দেশ থেকে অন্য দেশে এসে বাসা বাঁধে। সেই বাসায় তারা তাদের সন্তান প্রসব করে এবং মাতৃ স্নেহে তাদের বড় করে তোলে। আপনি একটু ভেবে বলুন তো স্যার, এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনি কি অন্য কোনো অ্যাপার্টমেন্টে সচরাচর দেখতে পাবেন? একদম ঠিক বলেছো তুমি। এত সুন্দর ভাবনা আমি ভাব